বলে কয়েকটা কোম্পানি যখন মারা যাচ্ছে এরাও মারা যাক। কোম্পানি? হ্যাঁ কোম্পানি। প্রথম কোম্পানি মারা গেছেন অনেকদিন আগে, সিঁদুর কোম্পানি। সিঁদুর আর কেউ পরে না, শুধু গ্রামগঞ্জে একটু দেখতে পাওয়া যায়, শহরে তো নাই, একদম চলে গেছে। খালি এই কনে একটু নীল পালিশ লাগানো আছে, বিবাহ কি অবিবাহিত বোঝা যায় না। হ্যাঁ, তাও আবার নখ পালিশ লাগিয়ে দেয়, নীল পালিশ, শুধু একটু চিহ্ন রাখার জন্য। তারপরে কোম্পানি মারা গেছে, শাখা কোম্পানি। কলেজের প্রফেসর দেখবেন হাতে তার শাখা নাই, তাহলে তার কাছে যারা পড়বে সকল হনুমান আর বাঁদর ছাড়া মানুষ হবে নাই। বলে কেননা যে যার নিজের সভ্যতা জানে না সে কোনোদিন আচরণ শেখাতে পারবে না। মহাপ্রভু এমনি ধুলাই গড়াগড়ি দেয়নি, কেন দিয়েছিল জানে? যে আপনি আচরি ধর্ম অন্যকে শেখায়, আর আপনি না করলে আচরণ অপরকে শেখানো না যায়, শেখানো না যায়। মহাপ্রভু এই শিক্ষা দিয়ে গেলেন, আমি যদি না কাঁদি, আমি যদি না গড়ি, তাহলে এরা গড়বে কি করে? তাই মহাপ্রভু নিজেই ধুলাই গড়াগড়ি দিয়েছিলেন কৃষ্ণকে পাওয়ার জন্য। আর মহাপ্রভুর চলন দেখে আমরাই তাই ধুলা গড়াগড়ি দেই ঈশ্বরকে পাবো বলে। তাহলে আমি স্ত্রী, আমার স্বামীর চিহ্ন যদি আমি না রাখি, আমি যদি জিন্সেটের প্যান্ট পরে কলেজে যাই লেকচার দিতে, তাহলে আমার ছেলে মেয়ে ভালো হবে আশা করি। এইটা শিক্ষিত সমাজ, আর সেগুলো আমরা মেনেও নিচ্ছি। হ্যাঁ, তারপরে মারা যাচ্ছে শাড়ি কোম্পানি। শাড়ি আর নাই, আর কদিন পরে মরে গেছে শাড়ি কোম্পানি, কেবলমাত্র পাড়াগঞ্জে বেঁচে আছে, শহরে তো নাই। আপনারা জানবেন কি করে না? আমরা প্রতিদিন গাড়িতে যাওয়া আসা করি তো আমরা দেখতে পাই, শহর এলাকাতে শাড়ি বলে বস্তু আছে বলে জানা নাই, চলে গেছে। ছেলে কি মেয়ে বোঝে না, দুজনে তো সেই একই ড্রেস, ও হাফ গেঞ্জি ও হাফ গেঞ্জি। হ্যাঁ, আবার চুলও কেটে দিয়েছে, এই জন্য চুলের দাম পড়ে গেছে। আগে তবু চুলের দাম বাড়া ছিল, শহরের মায়েরা এমন চুল কাটা শুরু করেছে, গ্রামের লোকেরা আর চুল ব্যবসা করতে পারছে। এ আছে একদম কাশ্মীরি বুলবুল, যা বলবে ইউটিউবে শুনে নিবেন সকলে, সব কেটে দিয়েছে। আর বাকি নারী রূপটা না করলেও তো হয়। রবিবার দিনে কি হয় জানেন? রান্না করতে পারবো না, চলো বেরিয়ে আসি, খেয়ে আসি। সন্ধ্যা চৌকা তো পড়ে না, এই জন্য দেখবেন বেশিরভাগ ওরাই মরছে সুসাইড করে, আর অপদস্থ হয়ে মরছে। নারী যদি তার সভ্যতায় না থাকে, তাহলে নারী ধ্বংস কেন হবে না? আর নারীকে ধ্বংস করাচ্ছে কে? আমার আপনার মতো পুরুষ। বলবে কি করে না, আমি যদি আমার স্ত্রীকে প্রধান পঞ্চায়েত করতে পারি, মাল একদিনে 10 তালা করবে। আর ঘরের লক্ষ্মী যদি বাইরে যায়, সে কোনোদিন লক্ষ্মী হবে না, অলক্ষ্মী হবে। আর হলহলের সাপ যদি কোনোদিন গোখরের মতো ফোনা ধরে, তাকে দমন করা আপনি কি আপনার ভাব পাচ্ছে? তাহলে বিয়ে করার আগে উচিত ছিল, আমি যদি না খাটতে পারি আদিবাসীর মতো, তুই আমায় খেটে খাওয়াবি। কি লাগছে গো কথাগুলো গায়ে গায়ে? লাগুক, লাগলে ভালো লাগবে, আর লাগবার জন্যই তো আমাকে এনেছে। যেটা রাবণ এত বড় রাজা হয়ে মন্দোদরীকে কোনো কার্যের ভাত দেয়নি, দিয়েছিল? রামচন্দ্র বনবাসে চলে গিয়েছিল, মা জানকী কি পারত না? তিনি অযোধ্যায় থাকতেন, তিনি বলছেন আমার পতি যেখানে আমি সেখানে। সাবিত্রী পারত না তার সত্যবানে যখন মৃত্যু হয়ে গেছিল আবার দ্বিতীয় বিবাহ করতে, যেটা আপনারা করছেন শিক্ষিত সমাজে। আপনাদের পড়া বেশি, আপনাদের টাকা বেশি, আপনারা 4টা 6টা পাল্টালেও আপনাদের দোষ নাই, দোষ বেশি গরিবের। হ্যাঁ, তাদের টাকা নাই তো, তাই তাদের কলঙ্কটা বেশি ছড়ায়, আর আপনারা টাকা দিয়ে ঢাকিয়ে দেন বলে আপনাদের ছড়ায় না। যে যত বেশি পড়বেন সে ততই মূর্খ হবেন। বলে কেন না, যে যত শিক্ষিত হবেন দেখবেন আপনার রুইনানের ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, সে আমেরিকা যাবে, সে না রুইনানের মেয়েকে বিয়ে করবে, সে কিন্তু আমেরিকার মেয়েকে বিয়ে করবে। আর আমেরিকার মেয়ে কোনোদিন বাঁশকাঠি চাল ছাড়া ওই আপনাদের ওই জয়ার কষের চাল খাবে। ঠিকই তেমনি যে চেয়ার টেবিলে খাওয়ার মানুষ, সে কোনোদিন আপনাদের মাটিতে বসে খাবে না। যে কোনোদিন মাথা নোয়াতে জানে না, সে আপনার মাকে প্রণাম করবেন, আপনি ভাবলেন কি করে? ফের কাও সাধু সাবধান,
সাধু চিত্ত কথাগুলো শুনে রাখা প্রত্যেকের দরকার। তাই বলি ভাই, বেশি বেড়ো না, বেশি বড় হলে পরে ঝড়ে থাকবে না। আবার বলি ভাই, বেশি ছোট হয়েও না, ছাগল গরু খেয়ে ফেলবে, তোমার অস্তিত্ব রবে না। তাই মধ্যস্থলে থাকো, মা বাবাকে ভালোবাসো, অভিনয় করবেন। আজকে যে যাত্রা হবে দেখবেন খলনায়ক, নায়কের কাছে কি সুন্দর অভিনয় করবেন, আর নায়িকাকে পাওয়ার জন্য আরো কত সুন্দর অভিনয়টা করে দিয়ে যাবেন, যেটা আপনি বুঝতে পারবেন না। শুধু চিনবেন কখন যাবেন, এইখান থেকে যখন গ্রিন নেমে চলে যাবেন তখন ওকে নায়িকাকে চিনতে পারবেন না। কিন্তু তার স্টেজটাই তাকে অভিনয় করতে হবে, কেন না তার মালিককে ভালো রাখবার জন্য। ঠিক তেমনি আপনাকে অভিনয়ের নায়ক হতে হবে, স্ত্রীর কাছে স্ত্রীর মতো, মায়ের কাছে মায়ের মতো। বাবা, স্ত্রীকে বলবে, আচ্ছা মা তো কদিন আর বাঁচবে বলো তো, তুমি কেন মায়ের কাছে এরকম দুষ্টুমি করছো বলো তো? তোমার জন্য পরিবারের কাছে পাড়ার কাছে আমি মুখ দেখাতে পারবো? তোমাকে আমি স্মৃতির সিঁদুর দিয়ে সাক্ষী রেখে বিবাহ করেছিলাম, এই জন্য কি হয় তুমি ভালো থাকো, নাহলে আমাকে একটু বিষ দাও, আমি খেয়ে চলে যাই। দেখবেন স্ত্রীটা একটু ধাপবে। তবে হ্যাঁ, যদি বংশজ বাড়ির কন্যা হয় ধাপবে, আর যদি না হয় হবে না। নারীর 4টি জাত আছে তো, পদ্মিনী, হস্তিনী, শঙ্খিনী, চিত্রানী। জেনে শুনে বিচার করবেন। মেয়ের মুখ দেখে কোনোদিন বিয়ে করবেন না, অকালে মরবেন। মেয়ে বিয়ে করলে চরণ দেখে বিয়ে করবেন, চরণ সুকমল হলে করবেন বিয়ে, নাহলে আসবেন ফিরে। আর নাহলে যদি করবি বিয়ে, তাহলে মরার জন্য ফাঁসটা তৈরি করে রাখ, মরবি। আর ফের কাও সাধু সাবধান, স্ত্রীকে ভালোবাসবেন বটে, কোন টাকার চাবির কাঠিটা আপনি হাতে দিবেন না, তাহলে আপনি মরবেন এক পক্ষের মধ্যে। কথা গ্যারেন্টি, রামায়ণে লেখা আছে, বিয়েতে রাবণ বিয়ের যৌতুক হিসাবে ময়দানবের কাছ থেকে একটা মৃত্যুবাণ পেয়েছিল, আর বিশ্বাস করে রাবণ রেখেছিল তার স্ত্রীর কাছে, আর স্ত্রী হতে কিন্তু রাবণের মৃত্যু হয়ে গেছে। ওই জন্য টাকা যদি বেশি পায়, সে আর লঘু গুরু জ্ঞান করবে না। আবার এদিকে গিয়ে মাকে বোঝাতে হবে, মা এ ঘরের মালিক কে বলো তো? তুমি তো, আমি তোমার চাকর আর তোমার বৌমা চাকরানী। আচ্ছা চাকরানী কোথায়, তুমি রাগ করো কেন বলো তো? আমি কি পাল্টে গেছি? মা তখন বলে, আমার খোকাটা ঠিক আছে। অভিনয়টা সুন্দর হয়ে গেল। মা মায়ের জায়গায় থাকলো, স্ত্রী স্ত্রীর জায়গায় থাকলো, আমার সন্তান সন্ততি দেখলো যে না, আমার বাবা মা আমার ঠামিকে, আমার দাদুকে খেতে দিচ্ছে, তাহলে আমার কর্তব্য, এরাই আমার ভগবান। এটাই হবে প্রজন্মকে শিক্ষা। কোনদিন টাকা থাকলে মনুষ্যত্ব হয় না। ডাক্তার এপিজে আব্দুল কালাম বলেছিলে, ভালো পোশাক পরলে যদি সকলে মানুষ হয়ে যেত রে, তাহলে আর মনুষ্যত্বের দরবারে গিয়ে কেউ পড়াশোনা করতো না। হরিবল হরিবল, হৃদয় গৌর হরিবল। খলনায়ক করবে খানিকক্ষণ পরে, কিন্তু তার অন্তরটা কত শুদ্ধ জানেন? কিন্তু কিছুক্ষণের জন্য আপনাদের কাছে সে খলনায়ক হয়ে থাকবে। ঠিক তেমনি তুমি খলনায়ক সাজো, দুজনের কাছে অভিনয় করো, কিন্তু অন্তরটাকে পবিত্রতা রাখো। যে মাও যেমন আমার কাছে পবিত্রতা, স্ত্রীও আমার কাছে পবিত্রতা। যদি না খাটতে পারো, ভিক্ষা করে এনে খাওয়াবেন, কখনো ঘরের লক্ষ্মীকে বাইরে বের করবেন না। হে শিক্ষিত সমাজ, তাহলে আর পৃথিবী বেশি দিন লাস্টিং করবে না। নাসিক তো বলে দিয়েছে গবেষণা করে, আর 50 সাল रहेंगे পৃথিবী, ফের গুজর যাएंगे। কিন্তু এই 50 বছর যাতে বাড়ানো যায়, নারীর প্রতি ভক্তি আমাকে করতে হবে, আর নারী যেন আমাকে ভক্তি করে, সে রাস্তাটা আমাকে রেখে যেতে হবে। এবারে বিয়ে হতে চলছে গো, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 পালকি চলে গগন তলে, ও পালকি চলে ও গগন তলে, অরুণ তলে তরুণ তলে, তরুণ তলে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। ওরে 7 পাকে বন্ধন পড়েছে, এবার মজা লেগেছে, 7 পাকে বন্ধন পড়েছে, এবার মজা লেগেছে। এতদিন ভালো ছিলেন, এবারে মরবি বলে যাচ্ছি পালকিতে চড়ে। বলে কি, এটা গান আছে, আপনারা এখন আর গানগুলো শুনতে পাবেন না, ও গানগুলো অনেক পুরনো হয়ে গেছে, ওগুলো পচে গেছে, ও গান আর ক্যাসেটে শোনা যায় না। এখন নতুন নতুন গান শোনা যায়, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু পচা বাদাম। কিছুদিন আগে ক্যাসেটটা ভাইরাল হয়েছিল না,
ও বাবারে, ছেলের কাছে কাঁচা বাদাম, বউর কাছে কাঁচা বাদাম, বউর কাছে কাঁচা বাদাম, তাহলে দুনিয়ায় সকলের কাছে কাঁচা বাদাম, কিন্তু লাস্টিং কতদিন? আবার একজন আসলো লতা মঙ্গেশকর সেজে, ওহো কি দুনিয়ার কারখানা। সালা রেলের প্ল্যাটফর্মে পড়ে যদি লতা মঙ্গেশকর হতো রে, তাহলে আর কেউ হারমোনিয়াম নিয়ে সাধতো না। আমি জামিনী তুমি শশী, ভাবিছে গগন মাঝে, মম সরসিতে তব উজান বয়ানে, অঙ্কিত মন লাজে। আমি জামিনী তুমি শশী হে, ভাবিছ গগন মাঝে। সাধনার আরেক নাম ধর্ম, সাধনা না করলে শুদ্ধ বস্তু পাওয়া যায় না, পাওয়া যায় না। ট্রেনের প্ল্যাটফর্মে তেরি মেরি নিয়ে পাগল হয়ে গেলেন, লতা মঙ্গেশকর সাজলেন, হলো। কিন্তু তারা এখনো বেঁচে আছে, কিন্তু যারা চলে গেছে তাদের গানগুলো এখনো অমর আছে গো। এত বড় আকাশটাকে ধরিলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা দেয়। এত বড় আকাশটাকে ধরলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা দেয়। লীলা বোঝা দেয় গো বধূ, লীলা বোঝা দেয়। এত বড় আকাশটাতে ভরলে জোছনায়, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা দেয়। এত বড় আকাশটাতে ধরলে জোছনায়, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা দেয়। মিছে করো খেলা, কেন ভাঙো সাধের ভেলা, গুনি গুনিয়ে গান শুনিয়ে মিছে করো গো খেলা, কেন সাধের মেলা। মা পাধানি সাধা নিধা পামা গা গা রে, পামা গা রে গা রে রে সা সা সা। মিছে করো খেলা আর ভাঙো সাধের মেলা, আজ গুনি গুনিয়ে গান শুনিয়ে মিছে করো খেলা। সুরের ঘরে আল্লাহ দিতে আমায় ভুলো না। এত বড় আকাশটাতে ধরলে জোছনায়, ও গো চাঁদ গৌর হরিবল লীলা বোঝা দেয়। এত বড় আকাশটাতে ধরলে জোছনায়, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা দেয়। নকল সোনা দিয়ে কোনোদিন আসল সোনার মান পাওয়া যায় না। জহরিকে আপনি এক ঝোড়া ইমিটেশনের মধ্যে একটা সোনার নাক ফুল ফেলে দিবেন, জহরি ঠিক তার সোনাকে চিনে। और जे जौहरी होते पारे ना, नकली जौहरी होते हैं, लेकिन सोना भी नहीं छीन सकते, झुड़ी लेके भाग जाते हैं। अरे लेकिन घर के जाके देखे सुवर्ण सादी संग पुष्प फले न विभूषिता आशाई सबितंग पुष्प अवश्य झमझमाझम। যেমন ক্লাস 3 তে পড়েছিলাম, আমার বাবা আমাকে এই শ্লোকটা শিখিয়েছিলেন, সুবর্ণ সাদিসং পুষ্প। শণ ফুল দেখতে সুন্দর না? শণ গাছে যদি সোনা হতো তাহলে তো সকলে শণ গাছে চাষ করত। সুবর্ণ সাদিসং পুষ্প ফলে ন বিভূষিতা আশায় সবিতং পুষ্প অবশ্যই ঝমঝমাঝম। শণ ফুল পাকলে কেমন সাজে? ঝমঝম করে। ঠিক তেমনি আমরা কয়েকদিনের জন্য লতাজি সাজবো আর কয়েকদিন তেরি মেরি করে আমরা সব টাকা লুটে নেব। বলি না ভাই, তোর আছে যতটুকু পাবি ততটুকু। মান্নাদে আজকে আমাদের জগতে নেই, কিন্তু মান্নাদের গানগুলো বেঁচে আছে। মানবেন্দ্র নেই, লতাজি নেই, আরতি মন্তবকাদের নেই, সন্ধ্যাজি নেই, কিন্তু তাদের গানগুলো তো বেঁচে আছে। এটাই হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে সাধনা। আমরা থাকবো না, কিন্তু আমাদের সঙ্গীত যেন, আমাদের মনুষ্যত্ব যেন, আমাদের বিবেক যেন আমাদের কাছে জাগ্রত হয়ে থাকে। যাহারে একটা মানুষ কাঁদলে যেন 100টা মানুষ ছুটে আসে যে মানুষটা ভালো ছিল রে। এর চেয়ে বড় পাওয়া আর কিছু নয়। আপনার 100 বিঘা জায়গা থাকলেও আপনাকে কেউ ভালো বলবে না, আপনি যদি সমাজসেবী না হন। সমাজসেবীটা কাকে না, যে দিন দরিদ্র খেতে পায় না, তার সময় যদি দুটো চাল তুলে দেন। কোন মেয়ে মানুষ এসছে, তার মেয়েকে বিয়ে দেবে, তাকে যদি একটু অর্থ দান করতে পারেন। কোন ছেলেকে তার মা বাবা ছুটে এসছে, তাকে একটু পড়াবেন বলে তাকে যদি বিদ্যা দান করতে পারেন। কোন মানুষ অপারেশন হবে, তাকে যদি কিছু টাকা দান করতে পারেন, এটাই কি সমাজসেবী?
দান করো, দান করলে তো পাবি, মুঠো করে রাখলে আর পাবি না, হাত খুলে রাখ, পড়বে আসবে, পড়বে আসবে, পড়বে আসবে। যেটা আমার জীবনে আমি প্ররব করে দেখে নিলাম, সঙ্গীত যে এত ভালো বস্তু আমি ছোটবেলায় জানতাম না, বাবা বকতো মারতো, এখন বুঝতে পারছি যে সঙ্গীত কতটা প্রেমময় জিনিস, আর সঙ্গীত কতটা ভালোবাসতে পারে, একটা মরা মানুষকে জাগিয়ে দিতে পারে। গীত গোবিন্দে লেখা আছে, ভক্ত কবি জয়দেব সঙ্গীতের দ্বারায়, সুরের দ্বারায় তার মরা বাবার প্রাণ ফিরিয়ে ভোজদেবকে তুলসী পত্র খাইয়েছিল। আরে সঙ্গীত হচ্ছে যার একটা দ্বিতীয় মেশিনের নাম হচ্ছে জাদু মেশিন, পিসি সরকার। এখন বিয়ে হতে গেল গো, আর বিয়ে হতে গেলে কি হয়, হয়ে গেল, আর নয়, লীলা বড় আছে, তাড়াতাড়ি সমাপ্ত করি, আমার খিদে লেগে গেছে। হ্যাঁ, এ কমিটি বাবু সোনারা ভালো নয়। বলে কেন? কে নাকি কাকে বলে দিয়েছে প্রহ্লাদ এটা খায় না ওটা খায় না, ওই খাওয়াতে গিয়ে 1 ঘন্টা আমাকে লেট করে দিয়েছে। আপনি লেট করলে তো আমি লেট করব না। আমি প্রথমে বলেছি আপনার নুন থাকে আমাকে নুন দিয়েই দিবেন, আমি কখনো বলবো না যে আমাকে অমৃত দেন, আমি কখনো বলিনি কারোর কাছে, যা আছে তাই দাও, কিন্তু টাইম ধরে রাখো, সময়ের দাম দেওয়ার চেষ্টা করো। বিদ্যাসাগর বলেছিল তো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। কোথায় লেখা আছে আপনারা দেখে নেবেন, বর্ণ পরিচয়, যখন বর্ধমানে সংস্কৃত পড়বার জন্য তিনি নেমেছিলেন, আর একজন মানুষ তাকে কুলি বলে ডেকেছিলেন। দেখুন, গ্রন্থটির নাম হচ্ছে আদর্শ লিপি। আদর্শ রেখে চলো বাবা। কখনো আমি ইউটিউবে বলে গেলাম আমার আহারে কোনো ভালো মন্দ নাই, কিন্তু সময় আমাকে দুটো দেবে, তাতেই আমি খুশি হই। কে বলেছে মিষ্টি নিয়ে আয়, এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, ফল নিয়ে আয়, কাঁড়ি করেছে, হাজিরি করেছে, সেটা আমি বেশি খেলে গাইতে পারবো, কিন্তু এতটুকু পাবো। তারা খায়, যারা শিল্পী মানুষ তারা খায়, আমি তো অধম বাবা, আমার জন্য এত চিন্তা করবেন না, আমার শুধু আলু সেদ্ধ হলে তাই ভালো, কিন্তু সময় দাও। তবে আপনারা আমাকে লেট করেছেন বলে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, আমি একটু বেশি সময় আপনাদের শুনিয়ে দিয়ে যাব, এটা আমার মুখের কথা। কারণ জানি না এই মানব জন্ম আমার আর আসবে কিনা আমি জানি না, আর মানব জন্ম পাবো কিনা আমি জানি না। এ দেহ যখন পেয়েছি একটু বেশি করে রাখলে বোধহয় ওই বেশিটা একদিন হয়তো আমি ফিরে পেতে পারবো। হরি বল, হরি বল। কিন্তু সময় চলে গেলে সাধনা যে হয় না গো। দেখতে দেখতে বিয়ে হতে চলছে গো। আমাকে সানাইয়ের জন্য বললেন বলে আমি বললাম, নালে করতাম না। এই পর্যন্ত থাক না, যন্ত্রণায় মরেছি। বর পালকি থেকে নামলো, কিন্তু সানাই বন্ধ নাই। উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি ভরে গেল। সকলে বলে জামাইটাকে দেখি রে, বরটাকে দেখি রে। সকলে বর এলো বাড়িতে। গানগুলো বাজে তো নাকি? বলি সে গানটা আর বাজে না,
হায় গায়ে সাথে পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা বেশি হলে ক্ষতি হবে না। ওরে সোলার টুপি মাথায় দেবে, ওজন করে দেখো, সোলার টুপি লোহা হবে এটা মনে রেখো। হায় গায়ে সাথে পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা বেশি হলে ক্ষতি হবে না। ওরে সোলার টুপি মাথায় দেবে, ওজন করে দেখো, সোলার টুপি লোহা হবে এটা মনে রেখো। কি এই গানগুলো বাজে? এই গানগুলো বাজে বয়াকার বোরকে জয়কার, আর যেগুলো বয়াকার 29 জয়কার সেগুলো শোনা যায় তেরি। দুদিন লাস্টিং করে তো গান, এখনো লোড আছে, আপনারা খুঁজে দেখবেন পাবেন। দাদা পায়ে পড়ি রে, গানগুলো মরে গেছে, গান মরেনি, আমরা মরে গেছি। গানে জ্ঞান, গানে প্রাণ, যে গান শুনলে ভক্তি হয় সেই গান ধরুন। দাদা পায়ে পড়ি, কে কার পায়ে পড়ছে? লক্ষণ পায়ে পড়ছে রামের পায়ে। রামায়ণে রামচন্দ্র সীতারে শরণ, গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন। কেন পুরুষোত্তম ভগবান কেন রামচন্দ্র বনে গিয়েছিলেন? তার কারণটা এখানে আপনাদের শিখতে হবে। রামের চেয়ে কখনো দশরথ ছোট নয়। ভগবান প্রমাণ দিয়ে গেলেন আমার চেয়ে আমার ভক্ত বড়। তাই ভক্তরূপে আমার বাবা এসেছে, আমি যদি বাবার কথা না পালন করি তাহলে কলিযুগের মানুষ বাবাকে তো মানবে না। দেখেছো শিক্ষাগুলো দেখো। রামায়ণে রামচন্দ্র সীতারে শরণ, গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন। আমার কারণে তুমি ভাসালে জীবন, জীবনের প্রতি পদে দুঃখ বরণ। রামায়ণে রামচন্দ্র সীতারি কারণ, গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন। পুরো গান গাইলে আর হবে না, নিতাই গৌর হরি বল। ছোট ছোট শুনে নেন, বলে কেন না টাইম তো কারোর জন্য দাঁড়াবে না, তার লীলাটা থেকে যাবে। তাহলে এখানে যে বিয়ে হতে আপনারা গিয়েছিলেন, আগে কে বিয়ে করেছিল? তোমার স্ত্রীকে মনে আছে? বলে বাবু অনেকদিন আগে করেছিলাম, তো মনে নেই। আমরা যে বিয়ে করেছিলাম স্ত্রীকে, আমার বিয়ে হওয়ার আগে কিন্তু একজন বিয়ে হয়ে রেডি। আমি তো ছাড় মালকে পেয়েছি। হিসাব বুঝে নিবেন, আমি ধার করা জিনিসটা নিয়েছি, ও কৃপা করে দিয়েছে বলে। এটা আমার স্ত্রী নয়, নারায়ণের স্ত্রী। কারণ দেখবেন ব্রাহ্মণ আগে আর নারায়ণের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছে। বাবা কিন্তু বাবা এখন যে বিয়ে হচ্ছে সেগুলো তো নারায়ণ ভাগ পায়নি। বলে কেন না এখন? হ্যালো কোথায় আছো? না আমি খেজুর গাছের করে দাঁড়িয়ে আছি তোমার জন্য। তুমি কোথায় আসছো? বলে আমি তো যাব, কিন্তু বাবা তো ঘরে মা কীর্তন শুনতে গেছে। না তুমি বাবাকে বলো আমার জন্য একটা মিথ্যে কথা। না কি বলবো? না স্যার ডেকেছে এখনই জীবন বিজ্ঞানের ক্লাস দেবে। আমি বাবাকে কি করে মিথ্যে বলবো? তুমি বাবাকে মিথ্যে বলতে পারবে না, সারা জীবন আমার ঘাড়ে বসে বসে খাবে, আমি কি করব? তুমি তাড়াতাড়ি আসো, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। ঠিক আছে। এখন দিদিমণি সাইকেল দিয়েছে, সাইকেল দিয়ে ঘর থেকে বেরোচ্ছে। বাবা বলে কি রে মা সন্ধ্যাবেলা তুই কোথায় যাবি? বলছে বাবা কালকে তো জীবন বিজ্ঞানের ক্লাস আছে, স্যার বলেছে তাড়াতাড়ি আসো, আমি জীবন বিজ্ঞানটা ভালো করে দেখিয়ে দিই। চল মা আমি তোকে ছেড়ে দিচ্ছি। না বাবা কীর্তন হচ্ছে মানে এই রাস্তায় অনেক লাইট আছে, আমি যাবো আর আসবো। দিদির সাইকেল রাস্তায় ফেলে দিয়ে বই ব্যাগটা কাঁধে না নিলে তো আর ছদ্মবেশ প্রতিযোগিতায় প্রাইজ পাবে না। বইটাকে কিছু দূর রাস্তায় ফেলে দিয়ে দুজনের সঙ্গে দেখা পালিয়ে গেছে। বলে তোমার মোটরসাইকেল কই? বলে মোটরসাইকেলের জায়গায় মোটরসাইকেল আছে, তুমি আমার জায়গায় ঠিক জায়গা থাকো। দাগ দিয়ে দিলেন আগে, সিঁদুর দিয়ে বলছে আরে পাগলি, আমার যদি মোটরসাইকেল নাই বলি তুমি আমায় বিয়ে করতে? কি গো সময় দেখেছো যে আমি সঠিক টাইমে বিয়ে করলাম কিনা? লগ্ন দেখেছো? থানকাল পাত্র দেখেছো? তাহলে তোমাদের সুসাইডে মৃত্যু হবে নাকি আমাদের হবে? এই জন্য স্থান কাল পাত্র পূর্বা পুরুষ যে বসে আছে তাদের জন্য তো একটা কিছু সাধ্য পাদ্যি পড়লো না। তাহলে কি করে তোমরা শান্তিতে থাকবে বলো? শুধু দোষ দাও ভগবানকে আর বাবা মাকে। কর্মকে যাচাই করে দেখো যে আমি আমার আয়নাটা সঠিক করে রেখেছি কি, যে আমি অপরকে দোষ দিতে যাব? অপরকে দোষ দেওয়ার আগে নিজের দোষগুণটা বিচার। বিয়ে হয়ে গেল, আচ্ছা
স্ত্রী আপনার গুরু না আপনার গুরু মানে স্ত্রীর গুরু আপনি কে? আপনি স্ত্রীর গুরু না স্ত্রী আপনার গুরু? স্ত্রীর গুরু আপনি, তাই তো? মানে স্ত্রী তাহলে আপনাকে প্রণাম করে, তাহলে আপনি কেন পেছনে পেছনে লাইন দিয়েছিলেন? হ্যাঁ বলো, কে বললে বলো? আপনি কেন পেছনে পেছনে গিয়েছিলেন বলো, কে বললে? আপনি কেন পেছনে গিয়েছিলেন? নিশ্চয়ই আপনি রাস্তা চেনেন না কি? তাহলে পথ দেখাই কে? গুরু। গুকারশ্চ অন্ধকার রুকারশ্চ তেজ উচ্চতি। যিনি গুরু আপনার অন্ধকারকে দূরই করে তার নিজের আলোটা আপনার শরীরে পৌঁছে দেয় সারা জীবন, যাতে আপনি অমাবস্যাতেও রাত্রে চলতে পারবেন, কারণ আপনার ব্যাটারি পাওয়ার ভালো আছে। এতদিন আপনার ব্যাটারি ভালো ছিল না, অনেক জায়গায় গাড়ি সারিয়েছেন, গাড়ি হয়নি, তাই ভালো গ্যারেজে গাড়ি পড়তে গাড়ি সারানো হয়ে গেল, আপনার ব্যাটারি গ্যারান্টি দিয়েছে এতদিন আপনার ব্যাটারি ভালো থাকবে, তাহলে আপনার ভয় নেই। এই জন্য গুরু করো জানিয়া জল খাও ছানিয়া। গুরু দেখে শুনে করবেন। যে গুরু মৎস্যাদি করে তার কাছে দীক্ষা নিবেন না, নরকে গিয়ে মরবেন। বলে কেন না? কুর্মরূপ, মীনরূপ, বরাহরূপ, নৃসিংহরূপ ভগবান ধারণ করেছিলেন। তাহলে যে মাছকে সেবা করে, মাছ খাওয়া মানে সব খাওয়া, মৎস্যভক্ষানি মানে সর্বভক্ষানি। তাহলে সে যদি সব খায়, তাহলে সে কি করে আপনাকে দেখাতে পারবে যে আমার ব্যাটারি চার্জ বেশি আছে? এই জন্য বলে না, বাঘ আর হরিণ প্রতিযোগিতায় হরিণ কেন আগে গেল না? ও সাত্বিক আহার করেছিল বলে। নিতাই গৌর হরিবল হরিবল। বিশ্বাস করে নিবেন, এখানে কত হাজার হাজার মানুষ প্রসাদ পেয়ে গেল। যদি শাকের ছেঁচড়া হয়েছে তো ভালো, আমাদের নবদ্বীপে শাকের ছেঁচড়া প্রতিদিন হবে, মানে মহাপ্রভু শাক শুক্তা ছাড়া তো সেবা করেন না। তাহলে শাকের আপনাদের বাড়িতে যে শাকটা রান্না করেন কত ভালো করে বেছে রান্না করেন, করেন কি না? কিন্তু তবু যদি পোকা থাকে কিন্তু শরীর খারাপ করে। এখানে যে কালকে শাক রান্না হয়েছিল, শাকটা বানানো হয়েছিল বেছে রান্না হয়েছে তো, হ্যাঁ শালা শাক বাজবে, মাটি ফাটি সব দিয়ে দেয়, শাকের ভেতরে ভেতরে বড় বড় পোকা। হ্যাঁ কিন্তু কারোর শরীর খারাপ করে? বলে বাবা একটু পরে জানাবো না, একটু পরে না, এর আগে তো অনেক জায়গায় নবকুঞ্জ হয়েছে, কি হয়নি? তাহলে সেখানে কি পেট খারাপ করেছে? বলছে কারণ এখানে জানতে হবে, আপনারা যদি কেউ বিয়ে পড়েছেন, বিয়ের ফার্স্ট করে দেখবেন দর্শন শাস্ত্র গ্রন্থটির নাম লেখা আছে দি সুপ্রিম পাওয়ার, ইংরেজিতে লেখা আছে দি সুপ্রিম পাওয়ার বিহাইন্ড টু হাস ব্রিজ গেটর মেচেন্স কাইন্ড শরণাগত দি বেশ দা মেডিসিন হরি নাম বেশ দা মহাপ্রসাদ। অর্থাৎ প্রসাদের এমন গুণ আছে যে ক্যান্সার পর্যন্ত দূরে যায়, তা পোকা তা কি করতে পারে? হ্যাঁ তবে হ্যাঁ যদি আপনি বিশ্বাস করে পান যেটা আমার প্রসাদ, আর যদি বলেন ঝোল দেন, ফুলকপি রসাকে যদি বলেন ঝোল, মানে আপনি তো প্রতিদিন ঝোল খান বাড়িতে, তাহলে কিন্তু আপনার রোগ আসবে, কিন্তু রসা বললে কিন্তু রোগ আসবে না। আর যদি মানুষের শরীর খারাপ করত তো এত কষ্ট করে মানুষ ভিক্ষা করে এমনি মহান অনুষ্ঠান করতো না। নিতাই গৌর হরিবল হরিবল। এইবারে সেই মনুষ্যত্ব বিবাহ করলো, স্ত্রী হয় পরম গুরু, কারণ বাসর ঘরের পথটা আমরা চিনতে পারি না, পেছনে পেছনে দেখতে যাই। এইবারে বিবাহর পরে পরের দিন সকালে বেলায় আমরা বউ নিয়ে ঘর আসি। আচ্ছা শাশুড়ি কোনোদিন আপনাদের প্রণাম করেছে? হ্যাঁ কি না বলবেন মায়েরা? শাশুড়ি মা কোনোদিন প্রণাম করে? কি গো করে? কখন, সন্ধ্যাবেলা না সকালবেলা? তাড়াতাড়ি করে বলতে হবে, যখন করবেন প্রশ্নটা উত্তরটা জানবেন তাহলে করবেন, নাহলে আমাকে ছেড়ে দিবেন, হিসাবটা বুঝে নিবেন। উত্তর দিতে পারেননি মানে তাহলে আপনি কোথায় শুনেছেন বলতে পারছেন না মা, তাহলে শুনে নাও। শাশুড়ি প্রণাম করে বৌমাকে, তাহলে বৌমাকে সেই পাত্র হতে হবে। বলে কি করে? এই দেখো হিসেবটা বুঝিয়ে নাও। যখন আপনি বিয়ে করে বাড়ি আসলেন, শাশুড়ি মা কিন্তু আপনাকে বরণ ডালা নিয়ে পুজো করেছিল। গানটা আছে না, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো, বলুন আমারই ঘরে থাকো আলো করে, কিন্তু ভুল সিদ্ধান্ত, গানটা সঠিক করে শিখবেন। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো ঝাঁটা ধরে। হিসাবটা বুঝে নিবেন। আরে ডাঁটে গাই বলে মানুষ ডাঁটে আমাকে নেয়, হিসাবটা বুঝিয়ে দিবেন।
যে শাশুড়ি তোমায় বরণ করলো, দুদিন পরে সেই মেয়েটা একটা এলআইসির প্রজেক্ট তুলতে পারলো বলে সে এখন স্বামীকে বলে কিনা আমি তোমার বাবা মাকে খেতে দিতে পারবো না। এলআইসি মানে ছেলে, রোজ ভ্যালি মানে মেয়ে, মেয়ে হলে যত জ্বালা। দাবি দিতে হবে সোনার চেন, পালঙ্ক, ফ্রিজ, ড্রেসিং আলমারি। আরো যদি মেয়ে ছেলের বাবা খুব চালাক হয়, সে বলবে আমার কোনো দাবি নাই, মানে ঠিক জায়গায় দিয়ে দিয়েছে, যত দেবে আমার না নাই, আমার কোনো দাবি নাই। এটা হচ্ছে সারদা। অল্প দিনে তাড়াতাড়ি প্রজেক্টে লাভ করবেন বলে আপনার জিনেট, সারদা, রোজ ভ্যালি, ভেরোনা খেললেন আর টাকাটা চিটফান্ড হলো। আর এলআইসি মানে ছেলে লাইফ ইন্স্যুরেন্স ধিকে ধিকে বাড়ে, তো এ কবে দিবে? বলে তুমি মরলে বিমা পাবে। হিসাবটা দেখো, তুমি মরলে তোমার ছেলে গ্রাম বলে খাওয়াবে, তুমি যতক্ষণ না মরছো তোমার ছেলে তার ঘটা করে গ্রাম ডাকছে না যে আমার বাবা মারা গেছে আজকে খাওয়াবে। তাই দেখবেন পলিসিটাও তেমনি আছে। এলআইসি বলে তুমি মরলে কিন্তু 4 লক্ষ টাকা পাবে। বলে আমি যদি মরে গেলাম টাকা নিয়ে কি হবে? না, তোমার প্রজন্ম পাবে। নিদাই গৌর হরি বল। তাহলে আমি এই এলআইসির কথা বলিনি। এলআইসি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। এল আর আই আর সি হিসাব করে দেখে নেবেন, 24টি অক্ষর বা 24টি তত্ত্ব এর মধ্যে লুকিয়ে আছে। এল কত অক্ষরে? তাড়াতাড়ি করে বলুন, গুনে নেন। এল কত অক্ষরে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। এল কত অক্ষরে? এই এল কত অক্ষরে রে? ভালো করে ধরো, ভালো করে ধরো। এল কত অক্ষরে আছে তবে বুঝতে পারো। আমি বলে দিয়ে গেলাম 11। আপনি তো 10 আর 1 দেখালেন। এবারে আমি বলে দিয়েছি কিন্তু ভালো করে ধরো। এল দ্বাদশ গোপাল, এল হচ্ছে দ্বাদশ গোপাল। আই লাঠি টাঙানো আছে, লাঠি। আই কত অক্ষরে? 9 অক্ষরে। তাহলে 12 আর এদিকে 9 কত হলো? হ্যাঁ, পরে একটা বিন্দু দিয়ে নিচের দিকে ঘুরে একটু উপর দিকে উঠেছে। সি, এল আর আই আর সি। সি কত অক্ষরে? 3 অক্ষরে। সাধক সিদ্ধ প্রবর্ত। আগে সাধন কর, তারপর তো সিদ্ধ করবি। চণ্ডীদাস ঠাকুর 3টে হাড়ির মাঝখানে রেখেছিলেন, ওপরে হাড়ি, নিচে হাড়ি। মাঝখানে হাড়িতেই চণ্ডীদাসকে ধরিয়েছিলেন। কেন? সিদ্ধ না করলে শুদ্ধ হবে। রাধে রাধে। তাহলে সিদ্ধর হাড়িতে সিদ্ধ কর, মনকে শুদ্ধ কর, তবেই তো দেখে পাবি। ওরে মনে চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ও সেটা শীতল কবি প্রাণে জুড়াবিরি, ও মনে আনন্দ সমিলনে, কৃষ্ণ অনুরাগের বাগানে। এই তো সিদ্ধর হাড়ি। তাহলে স্ত্রী পরম গুরু, স্ত্রী আমাকে নিয়ে গেল। আর সেই স্ত্রী কি করলো? কিছুদিন পরে যাই হোক কেন না কেন একটা সন্তান সৃষ্টি করলো। ছেলেটার নাম রাখলো চেতনা। ছেলেটার নাম কি হলো? চেতনা। কোম্পানির নাম কি? প্রাণ। যে বন্ধু মারা গেছে তার নাম কি? বিবেক। যে বন্ধু বেঁচে আছে তার নাম কি? মনুষ্যত্ব। তাহলে বিবেক তো মারা গেছে, মনুষ্যত্বটা বেঁচে আছে। কার জন্য বেঁচে আছে? না, মনুষ্যত্বটা মারা যাবে এবারে চেতনার জন্য। কিছুদিন পরে চেতনার জ্বর হলো। জ্বরে এখানের ডাক্তার কেউ পারল না, কলকাতা নিয়ে যাওয়া হলো। কলকাতায় হলো না, এবারে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হলো, চেন্নাই নিয়ে যাওয়া হলো। চেন্নাই যেই নিয়ে যাওয়া হয়েছে, এখানে তো মালিক চলে গেছে, মানে কোম্পানি এলোমেলো হচ্ছে, কিন্তু তার স্ত্রী দেখা দেখি করছে। কি গো, বুঝতে পারছেন তো গল্পটা? না পাচ্ছেন তো? হ্যাঁ, মাঝে মাঝে একটু তত্ত্ব দিয়ে গেছি, কিন্তু বোঝা যাচ্ছে তো কথাগুলো। তাহলে বিবেক মারা গেছে আর মনুষ্যত্ব নিয়ে গেছে তার ছেলে চেতনাকে নিয়ে নার্সিংহোম আপনার এতে চেন্নাই। এবার সেখানে গিয়ে ব্লাড টেস্ট করতে হচ্ছে, কফ টেস্ট করতে হচ্ছে, এটা ওটা টেস্ট করতে করতে এখানে 50 বিঘার 10 বিঘা গেছে। হ্যাঁ, যেতে 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 শুধু কেবলমাত্র কোম্পানিটুকু আছে, কিন্তু এখনো পর্যন্ত চেতনা ভালো হচ্ছে না। ডাক্তারবাবু বলে দিল আপনার ছেলের হার্টটাকে চেঞ্জ করতে হবে, এর জন্য চাই 20 লক্ষ টাকা।
যদি টাকা ম্যানেজ করতে পারো তোমার চেতনা বাঁচবে, নালে বাবা আমাদের কিছু করার নেই। কিন্তু ডাক্তার তো রোগ ধরতেই পারছে না, শুধু হাট পাল্টাতে হবে। এখন এখানে কোম্পানিটা বিক্রি হয়ে গেল, শুধু ভিটে বাড়িটুকু আছে। হার্ট টেস্ট করার পরে আবার ধরা পড়লো কিডনি নাই। তখন ডাক্তারও বলছে আর আমাদের ক্ষমতা নাই, কারণ তোমারও টাকা শেষ, তোমার ছেলের দুটো কিডনি নাই। যদি দুটো কিডনি পাল্টাতে পারো, আবার তো একটা দান করলেও ম্যানেজ করলে আমি তোমার চেতনাকে বাঁচাতে পারবো। মনুষ্যত্ব তখন বলছে আমার একটা কিডনি, আমার চেতনাকে বাঁচাও না। বাবা চেতনা একটা কিডনি দিয়ে দিল। কিডনি দেওয়ার পরেও ডাক্তারও বলছে যা খাই খাইয়ে দাও, তোমার চেতনা আর বাঁচবে না। ছেলেকে নিয়ে ট্রেনে কানতে কানতে, টিকিট করারও পয়সা নেই, বাড়ি আসলো। বাড়ি এসে স্ত্রীকে বলছে জানো আমি সব হারালাম, আমি সব হারালাম গো, কিন্তু আমার চেতনাকে আমি বাঁচাতে পারলাম না। একই স্বামী তুমি কাঁদছো কেন? আমার যা ছিল সবই গেল, কিন্তু চেতনা আর বাঁচবে না। চেতনাকে জড়িয়ে ধরে কাঁদছে মনুষ্যত্ব। আর তখনই চেতনা বলছে বন্ধু তুমি ভালো আছো? একই রে বাবা, তুই আমায় বন্ধু বললি কেন? তুই তোমার ছেলে। চেতনা বলছে আমি তোমার ছেলে হয়ে এসেছি, কিন্তু আমি তোমার ছেলে নয়। তবে তুই কে? ওই পাথর দিয়ে মেরে দেওয়া বিবেক বন্ধু আমি। বন্ধু তুমি আমাকে একদিনে পাথর দিয়ে মেরে দিয়ে আমার টাকা ভোগ করতে চেয়েছিলে না? তুমি আমাকে ক্ষণিকের মতো মেরে দিয়েছিলে, আর আমি তোমাকে দিনে দিনে মারছি। যদি আপনারা কেউ কোনোদিন কারোর টাকা মারেন, একদিনে মারবেন, আর গোবিন্দ আপনাকে 365 দিনে মারবে। বলে বন্ধু যে করে পরের মন্দ তার মন্দ করেন আমার গোবিন্দ। তুমি নিজে বড় লোক হবে বলে আমাকে চাইতে পারতে। ছোটবেলা থেকে তো আমার মা নেই, বাবা নেই, কিন্তু তুমি আমাকে ঠকিয়ে যে তোমার বাবা মা আছে, তুমি নেই বলেছো। আমার যখন বাবা মা নেই, তাই টাকার জন্য আমার মোহ ছিল না, কিন্তু তুমি আমায়, আমি যে তোমায় বড় বিশ্বাস করতাম, আর সেই বিশ্বাসের মূলে তুমি আমায় এত বড় সাজা দিলে বন্ধু। তোমার সময় শেষ, আমি আসি বন্ধু। তুমি তোমারটাও ভোগ করতে পারলে না, আর আমারটাও ভোগ করতে পারলে না। কেন জানো? ওই পুরো বিষয় অর্থের মধ্যেই তোমার মনটা খারাপ ছিল। তোমাকে বলার মতো আর আমার কিছু নেই। যা তুমি নিয়েছিলে সবই নিয়ে নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। শুধু যাওয়ার বেলায় শুধু নিজেরই অজান্তে আমার স্মৃতিটাই গেলাম তাই ফেলে। তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। দেখলাম
তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চুয়ে চলে যায়, ধীরে ধীরে যায়, প্রথম দেখার সেই স্মৃতিটা। বলছে বলছে কোথা থেকে যে কি যে আমাদের হয়ে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না গো। বলছে দেখো আমাদের আমাদের চেতনা আমাদের এমন একটা স্মৃতি দিয়ে গেল যেটা যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন গুমড়ে গুমড়ে মরবো। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল, সে ঝড় থামার পরে পৃথিবী আধার গেল, তবু তুমি দিবি গেছো জেলে, তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। আমি চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। সাধু সাধু বলতে বলতে চেতনা চলে গেলেন মনুষ্যত্বের কোলে, আর চেতনাকে নিয়ে জড়িয়ে কাঁদতে কাঁদতে এবারে শ্মশানে নিয়ে গেল গো। আর শ্মশানে যেই নিয়ে গেছে অমনি স্ত্রীর কথায় যারা বেশি নাচে তাদের মৃত্যু অকালেই হয়। দেখো আর চেতনাকে চিতায় তুলে অগ্নিভূত করতে গিয়ে মনুষ্যত্ব বলছে আমি তো হেরে গেছি বিবেক তোমার কাছে। বন্ধু তুমি আমায় একটু নিয়ে চলো গো, আমি বিষয় বৈভবের লোভে, অর্থের লোভে আমি মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছি। শুধু নামে আমি মানুষ, কিন্তু আমার মনুষ্যত্ব নেই। আমার হাত ধরে তুমি নিয়ে চলো বন্ধু, আমার হাতে ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না, আমার হাতে ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। আসি না আমার হাত ধরে তুমি নিয়ে চলো, আমি তো পথ চিনি না। বন্ধু আমি এতদিনে তোমাকে চিনতে পেরেছি, আমি তো তোমায় চিনতে পারিনি। জীবনের কাটাতে চলার পথেতে ভুলেছি তোমারে আমি, ওরে মরণের কালে দাঁড়ালে এসে তুমি আমার অন্তরে যাও, আমার পথেরই চলা জীবনের সাথে ভুলেছি তোমারে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না।
তুমি আমায় নিয়ে চলো, তুমি আমায় নিয়ে চলো। বলতে বলতে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন মনুষ্যত্ব। মনুষ্যত্ব পুড়ে ছাই হয়ে গেলেন। বিবেক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বন্ধু এতদিন আমিও তোমায় ভুল বুঝেছিলাম। আত্মহত্যা মহাপাপ কেন করলে তুমি? মনুষ্যত্ব বিবেককে জড়িয়ে বলে, আমার মৃত্যু এটাই দিয়েছে অন্তর জামিন। এটাই গৌর হরিবল।